হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো তোমাদের জন্য আজকে কত ইয়াম্মি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে একটা ভিডিওতে 3টা রেসিপি দেখাবো, খুবই ইয়াম্মি। তোমাদের বাসায় যদি হুটহাট কোনো গেস্ট চলে আসে তাহলে তোমরা খুবই শর্ট টাইমে এটা বানিয়ে ফেলতে পারবা। আবার হচ্ছে ডিনারেও এটা চাইলে প্রিয় মানুষটাই বানিয়ে খাওয়াবে আর কি। যেটাই হোক, আমি রান্না করতে চলে আসছি। তো এখানে হচ্ছে আমি চাল নিয়ে নিছি। যতটুকু চাল নিবা তার দ্বিগুণ 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 পানি দিয়ে দিবা, মানে একটু বেশি করে পানি দিবা যাতে ভাতটা একটু ঝরঝরা হয়। তো গরম করে পানিটা মনে করো ফুটাইয়া তারপর পানির মধ্যে একটু তেল দিয়ে দিবা, লবণ দিয়ে দিবা। তারপর মনে করো 80% হয়ে যাবে চালটা। তখন মনে করো এটা একটা ঝাঁকিতে ঢাইলা নিবা, মানে পানিটা ঝরাই নিবা আর কি। তারপর একটু ছড়ায় দিয়ে ঠান্ডা করে নিবা। তোমাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখতে পারো কিছুক্ষণ, তাহলে এটা বেশি ঝরঝরা হবে। যেটাই হোক, আমার কাছে এত সময় নাই, সেজন্য আমি মনে করো মোটামুটি ঠান্ডা করে তারপরে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলছি। তো প্রথমে যেহেতু আমি ফ্রাইড রাইস বানাবো সেজন্য আমি সবজি টবজি সব কাটটা লইতাছি। সামনে যেহেতু শীত আসতেছে, সবার বাসায় অনেক অনেক সবজি হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। তো আমি এখানে অনেকগুলো সবজি নিয়ে নিছি। আমার বাসায় যেই সবজি ছিল সবগুলাই মনে করো যে আমি নিয়ে নিছি। গাজর, টমেটো, ক্যাপসিকাম, বরবটি, পাতাকপি সব কিছু নিয়ে নিছি আর কি। তো আমি এখন চলে আসছি রান্না করতে। তেলের মধ্যে একটু রসুন গরম করে তারপরে দিয়ে দিবা হচ্ছে গাজর, মানে মনে করো যেই সবজিগুলো একটু শক্ত, বেশি সময় লাগে সিদ্ধ হইতে, ওইগুলো আগে দিবা। যেগুলো একটু নরম ওইগুলো পরে দিবা, তাইলেই হইয়া যাবে তোমাদের ফ্রাইড রাইস। যেটাই হোক, আমি প্রথমে গাজর দিয়ে দিছি, তারপর হচ্ছে বরবটি, পরে ক্যাপসিকাম, কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপর হচ্ছে দিয়ে দিব পাতাকপি। যেটাই হোক, পরে দিয়ে দিছি টমেটো। তারপরে এটারে আরও লাড়াচাড়া করে নিব। তারপরে মনে করো একটু লবণ দিয়ে দিব, তারপর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব টেস্টিং অনুযায়ী, মনে করো টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবা আর কি। পরে সবজিটার এক সাইডে রাইখা আমি হচ্ছে ডিমটা দিয়ে দিব। অনেকেই ডিমটা আগে ঝুরি করে নেয়, কিন্তু আমি এটার পাশেই ঝুরি করি, কারণ এটার পাশে হচ্ছে ঝুরি করলে হয় কি যে সবজিটা থেকেও ডিমের একটা সুন্দর গ্রান আসে। যেটাই হোক, এটার পাশেই করে নিতেছি। তারপরে মনে করো সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। তারপরে ওই যে এখন অ্যাড করবো একটু সস টস এগুলো আর কি। প্রথমে দিয়ে দিব হইলো গিয়া একটু চিলি সস। এই চিলি সসটা না দিলেও হইব, আমার কাছে আসিল দিয়া লাইছিল গিয়া। পরে দিবা টমেটো সস, তারপরে দিবা হইলো সয়া সস। তারপরে দিয়া এটি লাড়াচাড়া করে তারপরে দিয়ে দিবা চালগুলা, ওই যে ফ্রিজে ঢুকাই রাখছিল ওই চালগুলা। আমি অবশ্য ফ্রিজে রাখি নাই, একটু ঠান্ডা করে লইছি, তাইলে হয়ে গেছে। পরে মনে করো সব কিছু মিশিয়ে একটু লবণটা চেক করাম, তারপরে দেখবা হইছে কিনা। পরে দিয়ে দিবা হইলো গিয়া কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া উঠায় নিলেই হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের সাথে তো চিকেন ফ্রাই লাগবেই, সেই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। অল্প একটুই নিছি, যেহেতু আমি একা খামু। তো চিকেনের সাথে লবণ, মরিচ, গোলমরিচ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা, টমেটো সস, সয়া সস, চিলি সস সব কিছু দিয়ে দিছি। তারপর হচ্ছে আদা রসুন, কর্নফ্লাওয়ার, অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবা যেন এটার উপরে কোটিংয়ের মতো হয় আর কি। তো এটা দিয়া বেশিক্ষণ লাড়াচাড়া কইরা মনে করি তোমরা চাইলে একটু রেস্টও দিতে পারো। আমার যেহেতু সময় নাই, আমি তাড়াতাড়ি করে খাইয়ে ফেলবো, সেই জন্য আমি সাথেই ভাজা নিতেছি। তো ডুবো তেলে এটারে ভাজা লাগবে কিছুক্ষণ। ডুবো তেলে মনে করো উল্টায় পাল্টায় ভাজা নিলেই হবে, এটার দেখানোর কিছু নাই। তো যেটাই হোক, আমার এই তো হয়ে গেছে চিকেন ফ্রাই রেসিপি। তারপরে এখন বানাবো আমি চাইনিজ সবজি, সেজন্য আমার ঘরে যা সবজি ছিল সব কুইটা লইছি, যেমন গাজর, সিম, বরবটি, পাতাকপি, ফুলকপি, যেগুলো নিয়েছি আমি হচ্ছে সবগুলা শক্ত সবজিগুলা হচ্ছে 80% বয়েল করে নিয়েছি লবণ দিয়া। ওটা আর দেখাইলাম না, ভিডিও বেশি লম্বা হয়ে যাইব সেই জন্য। যেটাই হোক, তারপরে একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়া তারপরে রসুনগুলো একটু ভাজা কইরা পরে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিছি। তারপরে একটু গুঁড়ানাড়া কইরা এখন আমি দিয়ে দিব ওই বয়েল করা সবজিগুলা। তারপরে এডিও একটুখানি ভুজা তারপরে স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া, তারপরে সব কিছু দিয়া লাড়াচাড়া কইরা মনে করেন যে ক্যাপসিকাম, তারপরে মরিচ টরিচ দিয়া ও টমেটোও কিন্তু দিছি। তারপরে মনে করেন এই আমি যেই সবজিটা বয়েল করছি যেই পানি দিয়া, ওই পানিটা দিয়ে দিছি। যেহেতু বেশি করে পানি দেওয়া হচ্ছে বয়েল করছি সবজিগুলা, ওই পানিটা রয়ে গেছে, ওই পানিটা দিয়েই আমি হচ্ছে পুরো সবজিটা রান্না করব। তো লাস্টে কর্নফ্লাওয়ার গুলানো পানি ডাইলা দিয়া তারপর মনে করেন লাড়াচাড়া করে আমার এই তো হয়ে গেছে চাইনিজ প্লেটার। আপনারাও বানিয়ে ফেলেন তাড়াতাড়ি ঝটপট। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।